একদম কিন্তু বলের মতো ফুলে উঠেছে। পরোটাটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। পরোটাটা কতটা সুন্দর নরম হয়েছে দেখুন। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন একটা পরোটা আমি এইভাবে ধরছি, জড়ো হয়ে যাচ্ছে, আবার খুলে দিলে কিন্তু একই রকম হয়ে যাচ্ছে আর একদম কিন্তু নরম হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে নরম তুলতুলে ফুলকো পরোটা আর সঙ্গে একটি মজাদার আলুর দমের রেসিপি। এই আলুর দমটা দিয়ে পরোটাগুলো খেতে কিন্তু খুবই দারুণ লাগে। শীতের দিনে সকালবেলার ব্রেকফাস্ট বা রাত্রিবেলার ডিনারে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরোটাগুলো তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর কিন্তু কিছুই দেব না। এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু এইভাবে একটু মিশিয়ে নেব। এখানে আমি কিছুটা দেখুন উষ্ণ গরম জল নিয়েছি, আঙুল দিয়েছি, ছ্যাঁকা লাগছে না, এইরকম গরম জল নিতে হবে। এই জলটা দিয়ে এবার অল্প অল্প করে দেব আর ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। ঠান্ডা জল দিয়ে কিন্তু এই ময়দাটাকে মাখা যাবে না, এরকম একটু উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো একদমই নরম তুলতুলে হবে। ময়দাটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। ময়দার এই ডোটাকে এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিলে চিনিগুলো কিন্তু একদমই ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। অবশ্যই কিন্তু কিছু সময় ঢাকা দিয়ে রাখবেন। নিরামিষ আলুর দমটা এবার তৈরি করে নেব। আলুর দম তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটাকে এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে নেব, যেহেতু আলুগুলো ভাজবো। অনেক সময় কাঁচা আলু কড়াইয়ের গায়ে লাগলে কিন্তু লেগে যায়, সেই জন্য এইভাবে তেলটা চারিদিকে ছড়িয়ে নিলে কিন্তু কোনোভাবেই কড়াইয়ের গায়ের সঙ্গে আটকে যাবে না। তেলটা খুব ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে। আলুর দম তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম আলুকে এরকম সাইজের করে কেটে নিয়েছি। খুব বড় না, আবার কিন্তু খুব ছোট না। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে সব একসঙ্গে ভেজে নেব, সেই জন্য আমি তেলটা বেশি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু আলুগুলো ভাজার পর খুব সুন্দর একটা কালার আসবে। নাড়াচাড়া করে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব। আলুগুলো দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। নাড়াচাড়া করে নেব। 1 ইঞ্চি আদা বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। 2টো টমেটো মিক্সিতে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আদা আর টমেটো বাটাটা একটু নাড়াচাড়া করে নেব। আদা আর টমেটো বাটাটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। 6-7টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আলু ভাজার সময় লবণ দিয়েছি, সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কিছুটা টক দই নিয়েছি, ধনে ও জিরে গুঁড়ো মিলিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। টক দইয়ের সঙ্গে আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে টক দইটাকে ফেটিয়ে নেব। মশলা দিয়ে ফেটানো টক দইটা আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের বা উনানের আঁচটা একদমই লো রাখতে হবে। মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অল্প পোস্ত বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি। পোস্ত আর কাজু বাদাম বাটাটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা আমি দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভেজে রাখা আলুগুলোকে এবার দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে এবার আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু আমি দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা হাত উষ্ণ গরম জল। জলটা একটু অল্প করে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে রান্নাটা করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন আলুর দমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আলুগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সবশেষে এবার কিছু ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। নাড়াচাড়া করে এবার মিশিয়ে নেব। আলুর দমটা এবার আমি নামিয়ে নেব। আর এই আলুর দমটা কিন্তু রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু দারুণ লাগে। আলুর দমটা দেখুন আমি নামিয়ে নিয়েছি। বেশ কিছু সময় ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন ময়দাটা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। খুব সুন্দর করে দেখুন ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার সমান মাপের লেচি কেটে নেব। রুটি যেমন আমরা তৈরি করি সেই মাপের করে আমি লেচিগুলোকে কেটে নেব। দেখুন আমি এই সাইজে করে লেচিগুলোকে কেটে নেব। সমস্ত লেচিগুলো আমি নিয়ে নিয়েছি। এবার একটা মিশ্রণ তৈরি করব, সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন 5 টেবিল চামচ রিফাইন তেল। রিফাইন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু আপনারা ময়দা দিয়ে কাজটা করতে পারেন। এবার ভালো করে তেলের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব। দেখুন মিশ্রণটা ঠিক এই রকম তৈরি হয়েছে। মিশ্রণটা কিন্তু এই রকমই তৈরি করতে হবে। এখান থেকে একটা করে লেচি নিয়ে নেব। নিয়ে প্রথমে একটু ময়দার মধ্যে এইভাবে জড়িয়ে নেব। বড় সাইজের রুটি বেলে নেব। বড় সাইজের রুটি বেলে নিয়েছি। কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে আমি যে গোলাটা তৈরি করে রেখেছিলাম কিছুটা দিয়ে দেব। হাত দিয়ে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নেব। শুকনো ময়দা দিয়ে দেবো একটু উপরে। এইভাবে নিয়ে চলে আসবে এখানে। আবারও সাদা তেল আর কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেব। ভালো করে আটকে নেব। শুকনো ময়দা দিয়ে দেব। এদিকটা তুলে নিয়ে গিয়ে এখানে আটকে দেব। এর ওপরে আবার কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দেব। আবারও ছড়িয়ে নেব। আবারও শুকনো ময়দা দিয়ে দেব। এদিকটা ভাঁজ করে এখানে আটকে নেব। আবারও কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে দেব। আবারও শুকনো ময়দা দিয়ে দেব। এই পাশটা নিয়ে এসে এখানে এইভাবে আটকে দেব। কিছুটা ময়দা ছড়িয়ে নেব। ওপরেও কিছুটা ময়দা দিয়ে দেব। এবার এটাকে বেলে নেব। আর এই পরোটাগুলো কিন্তু চৌকো হবে।
দেখুন একটা পরোটাকে আমি বেলে নিয়েছি, একটা পরোটা ভালো করে বেলে নিয়েছি, আরেকটা বেলে নিয়েছি, এটাকেও নিয়ে নিচ্ছি। প্রথম যে দুটো পরোটা বেলে নিয়েছি সেগুলোকে প্রথমে বেলে নেব। সবগুলো একসঙ্গে বেলে নিলে কিন্তু পরোটাগুলো ভালো তৈরি হবে না। একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি, প্রথমে একটু উল্টে পাল্টে সেঁকে নেব। প্রথমে কিন্তু তেল দিয়ে ভাজবো না, উল্টে পাল্টে একটু সেঁকে নেব। একটা পাশ সেঁকা দেখুন হয়ে গেছে। আর একটা পাশ আমি সেঁকে নিয়েছি। এবার তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে, একদম কিন্তু বলের মতো ফুলে উঠেছে। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। পরোটাটা এবার উল্টে দেব। দেখুন এই পাশটা কতটা সুন্দর হয়েছে। প্রথম পরোটাটাই কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। দেখুন দেখুন পরোটাটা কতটা সুন্দর ভাজা হয়েছে। আরেকটা পরোটা আমি দিয়ে দিচ্ছি, এটাকেও প্রথমে সেঁকে নেব। একটা পাশ সেঁকা হয়ে গেছে, আর একটা পাশ আমি সেঁকে নিয়েছি। দেখুন এই পরোটাটাও কিন্তু বলের মতো একদম ফুলে উঠছে। বাকি সমস্ত পরোটাগুলোকে আমি একই রকম ভাবে বেলে একই রকম ভাবে ভেজে নেব। এই পরোটাটাও নামিয়ে নেব। পরোটাটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর একটা পরোটা আমি নিয়ে নিচ্ছি। পরোটাটা কতটা সুন্দর নরম হয়েছে দেখুন। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। শীতের দিনে সকালের জলখাবার বা রাত্রের ডিনারে কিন্তু এরকম পরোটা হলে জাস্ট জমে যাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন একটা পরোটা আমি এইভাবে ধরছি, জড়ো হয়ে যাচ্ছে, আবার খুলে দিলে কিন্তু একই রকম হয়ে যাচ্ছে, আর একদম কিন্তু নরম হয়েছে দেখুন। আমার আজকে তৈরি নরম তুলতুলে ফুলকো এই পরোটা আর সঙ্গে এই আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।